Hey guys! Welcome back to our channel Adventures of the Foodie Sisters. আমি অরুন্ধতী, আমি শরণ্যা। তো আজ আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। গোয়া ডে 5 আমরা আজকে কোথায় গেছি, কি কি করেছি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব এই নতুন ব্লগটিতে। তো চলো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। এখন আমরা চলেছি পালোলেম বিচের উদ্দেশ্যে। এই বিচটি সাউথ গোয়ার সবচেয়ে সুন্দর বিচগুলির মধ্যে একটি। আমরা এখানে পৌঁছেছিলাম ঠিক লাঞ্চ টাইমের একটু আগে। আমাদের হোটেল থেকে এটার বেশ অনেকটাই দূরত্ব, সেই জন্য আসতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিল। আমরা একটু পরেই এখানে লাঞ্চ করে নেব, তোমরা দেখতে পাবে। তার আগে তোমাদেরকে বিচটা একটু ঘুরে দেখিয়ে নিই। এই বিচটা সত্যি অপূর্ব সুন্দর। যেদিকেই তাকাচ্ছিলাম চারিদিকে নীল জলরাশি, যেটা পাহাড় আর নারকেল গাছ দিয়ে ঘেরা। আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব ওয়ার্ম অ্যান্ড সানি, যেটা আমরা প্রথমে এনজয় করেছি, বাট একটু পরে খুব গরম লাগছিল। তাই আমরা তাড়াতাড়ি একটা বিচ রেস্টুরেন্ট খুঁজে ঢুকে পড়লাম লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টটির নাম ফার্নান্ডেজ বার অ্যান্ড রেস্টুরেন্ট। আমি লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন নুডলস, আর বাকিরা সবাই নিয়েছিল প্লেন রাইস, এগ কারি আর মিক্সড ভেজিটেবলস। রেস্টুরেন্টটা একদম বিচের ওপরেই, সেই জন্য আমরা সমুদ্রের এই বিউটিফুল ভিউ উপভোগ করতে করতে আমাদের লাঞ্চ এনজয় করছিলাম। এই আইটেমগুলো ছাড়াও আমরা প্রত্যেকেই নিয়েছিলাম একটা করে ফ্রেশ লাইম সোডা। তোমরা মেনু এখানে দেখতেই পাচ্ছ। ফুডের টেস্ট এখানে খুবই অ্যাভারেজ, কিন্তু এই সুন্দর বিচ ভিউটার জন্য আমরা এই রেস্টুরেন্টটা চুজ করেছিলাম।
আমরা এখানে লাঞ্চ সেরে তারপর ফটোশ্যুট করে আর এই বিচটার সৌন্দর্য আরও কিছুক্ষণ এনজয় করে তারপর বেরিয়ে পড়লাম আগন্ডা বিচের উদ্দেশ্যে। এবার আমরা বেরিয়ে পড়েছি আগন্ডা বিচের উদ্দেশ্যে। এটি একটি 3 কিলোমিটার লং পাবলিক বিচ, যেটি সাউথ গোয়ার আগন্ডা ভিলেজে অবস্থিত। পালোলেম বিচ থেকে এই বিচটির দূরত্ব 9.2 কিলোমিটার। বৌমনি, আমি এখান দিয়ে নেমে যাচ্ছিলাম। ইভিল, পিওর ইভিল। এই বিচটির বৈশিষ্ট্য হলো যে এখানে হোয়াইট স্যান্ড দেখতে পাওয়া যায় এবং সেপ্টেম্বর মাসে এই বিচটি সি টার্টলরা নিজেদের নেস্টিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করে। এই বিচটি অন্য বিচগুলির তুলনায় লেস ক্রাউডেড এবং পালোলেম বিচের মতোই এখানে পাহাড় ঘেরা সমুদ্র এবং নারকেল গাছ দেখতে পাওয়া যায়। জনকোলাহল থেকে দূরে তোমরা যদি একান্তে সমুদ্রের সাথে কিছুটা সময় কাটাতে চাও তাহলে আমি বলবো অবশ্যই এই বিচটা তোমরা ভিজিট করো। এখন আমরা চলে এসেছি কাবুদেরামা ফোর্টে। এই ফোর্টটি শ্রী রামচন্দ্রের নামে নামাঙ্কিত। এটি গোয়ার কোলা ভিলেজের একদম শেষ প্রান্তে অবস্থিত। ফোর্টের ভেতর দিয়ে ফোর্টের ওপরে যাওয়ার একটি রাস্তা আছে, যেখানে আমি আর আমার হাজবেন্ড চলে গেছিলাম। আমাদের বাড়ির বাকি আর কেউ যেতে পারেনি, তার কারণ তারা প্রচন্ড এক্সস্টেড হয়ে পড়েছিল। আমরা নিজেরাও এক্সস্টেড হয়েছিলাম, কিন্তু তাও একবার মনে হচ্ছিল যখন এসেছি একবার ওপরটুকু দেখেই যাই। বাড়ির বাকিরা সবাই মিলে ওই ফোর্টে থাকা একটি চার্চের সামনে বসেছিল। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে ফোর্টের পাশে থাকা একটি সিঁড়ি দিয়ে ফোর্টের ওপরে উঠে পড়লাম। তারপরে সেখানে গিয়ে একটা অসাধারণ সুন্দর ভিউ দেখলাম। ওপর থেকে একদম বার্ডস আই ভিউতে আমরা নিচে সি বিচটা দেখতে পাচ্ছিলাম, যেটা সৌন্দর্য অসাধারণ। আমি এতটাই এক্সস্টেড ছিলাম যার জন্য আমি ছবি তুলে উঠতে পারিনি বা ভিডিও করতে পারিনি। আমার তো এটা ভীষণই ভালো লেগেছে, মানে আমার আর আমার হাজবেন্ডের। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এই ফোর্টটা ভিজিট করো, মিস করো না কিন্তু।
বার্থডে গার্ল। হ্যালো। এত অন্ধকার দেখা যাচ্ছে না। আমরা এখন চলে এসেছি কোলভা বিচে। আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন অ্যাকচুয়ালি আমার বৌমনির বার্থডে ছিল, তো সেই উপলক্ষে আমরা আজকে বৌমনিকে একটা সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনারের জন্য নিয়ে এসেছি। এবার বাকিটা তাহলে তোমরা বার্থডে গার্লের মুখ থেকেই শুনে নাও। এই সারপ্রাইজটা আমি এক্সপেক্টই করিনি। হঠাৎ করে ওখানে পৌঁছে এই সারপ্রাইজটা দেওয়ার পরে আমি তো একদম ভীষণভাবে খুশি হয়ে গেছিলাম। আমি ভাবতেও পারিনি বাড়ির বাইরে যে ওরা এইভাবে সেলিব্রেট করবে। জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে খুব ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। তবে ওই দিন আমরা একটা বিচ ফ্রন্ট রেস্টুরেন্টে ডিনার সেরেছিলাম। একদম সি বিচের সামনেই ওরা আমাদের টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছিল, যাতে কিছু ক্যান্ডেলস অ্যারেঞ্জ করা ছিল। তো তারপর আমরা খাবার অর্ডার করলাম। প্রথমেই আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন কাবাব। চিকেন কাবাব খাওয়ার পর আমরা মেইন কোর্সে নিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন। আর আমি আর শরণ্যা আমরা দুজনেই যেহেতু নুডলস পার্সন, তো আমরা নিয়েছিলাম এগ চিকেন নুডলস। আর আমার মা যেহেতু নিরামিষ খায় সেই জন্য নেওয়া হয়েছিল বাটার পনির। বিচের সামনে খেতে খেতে ভীষণই ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু হঠাৎ করেই দেখলাম ওয়েদারটা খারাপ হতে শুরু করলো। পুরো আকাশ কালো হয়ে, এমনি অন্ধকার ছিল, তারপরে দেখি একদম আকাশ কালো হয়ে বৃষ্টি নামতে শুরু করলো। তো আমরা তো প্লেট ফেট নিয়ে সবাই ছুটোছুটি করে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে পৌঁছালাম। তারপর বাকি ডিনারটা সেখানেই সেরে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম, তার কারণ বৃষ্টি কোনো মতেই থামছিল না। বেশ 45 মিনিট ওয়েট করার পর তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রিপ এখনো পুরোপুরি শেষ নয়, কারণ বাড়ি ফেরার পথে ট্রেন থেকেই আমরা দেখতে পেলাম এক অদ্ভুত সৌন্দর্যের একটি ওয়াটারফলস, যার নাম হলো দুধসাগর ফলস। সামনে অনেক গাছপালা ছিল, তবুও আমরা চেষ্টা করেছি যতটা ক্লিয়ারলি তোমাদেরকে দেখানো যায়। ট্রেনটা এই জায়গা দিয়ে যাওয়ার সময় একটু হালকা করে স্লো হয়ে যায়, যাতে প্যাসেঞ্জাররা এই ফলসটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। এখানে লোকে আলাদা করেও ঘুরতে আসে, তো তোমরা যদি চাও তো এখানে ঘুরতে আসতে পারো। এই ফলসটি দেখার বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে মে এর মধ্যে। আমরা এই ট্রিপে অক্টোবর মাসেই গেছিলাম, তাই খুব সুন্দরভাবে এই ফলসটা আমরা দেখতে পেয়েছি। তোমাদের জন্য ফুটেজটা আমি আরো স্লো মোশনে করে দিচ্ছি, যাতে তোমরা ভালোভাবে আরো দেখতে পারো। এই ফলসটা এতই সুন্দর এবং এর চারিদিকটা এতটাই গ্রিন যে এটা দেখে আমার দ্য হবিট মুভি থেকে শায়ারের কথা মনে পড়ছিল। তোমরা যারা এই মুভিটি দেখেছো তারা অবশ্যই এটার সাথে একটু হলেও সামঞ্জস্য খুঁজে পাচ্ছ নিশ্চয়ই। তো তোমরা আলাদা করে এটা উপভোগ করতে চাইলে তাহলে অবশ্যই এটা ভিজিট করতে পারো। এবার বাড়ি ফেরার পালা। একরাশ মন খারাপ নিয়ে সমুদ্রকে টাটা করে আমরা ফিরে চলেছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় ঢুকতেই মনটা চাঙ্গা হয়ে গেল, তার কারণ এখনো পুজোর আমেজ শেষ হয়নি। চারিদিকে দেখলাম কাশফুল ফুটে আছে। আমাদের কলকাতা ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়ে গেছিল, কিন্তু গাড়িতে উঠে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন চারিদিকে দেখি গোটা কলকাতা, মানে গোটা তিলোত্তমা দিওয়ালির আলোতে সেজে উঠেছে। তো আমরা যে একরাশ মন খারাপ নিয়ে গোয়া থেকে ফিরছিলাম, কলকাতায় ঢোকার পর এক নিমেষে দিওয়ালির রোশনাইতে সবকিছু যেন মিলিয়ে গেল। তোমরা দেখতেই পেলে আজকে আমরা সারাদিন কি করলাম। আর হ্যাঁ, এই ব্লগটির সাথে সাথে আমাদের গোয়া ট্রিপটি এখানেই শেষ করছি। এই মুম্বাই টু গোয়া ট্রিপটিতে তোমরা যদি আমাদের সঙ্গে থেকে থাকো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো দেখোনি তাদের জন্য আই বাটনে অলরেডি লিংক দেওয়া আছে, সো চেক ইট আউট। আমরা মন খারাপের সাথে ফিরেছি ঠিকই, কিন্তু তোমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ খুব শিগগিরই তোমাদের জন্য চলে আসছে একটা নতুন সারপ্রাইজ। তো স্টে টিউন ফর দ্যাট। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই প্রচুর লাইক করো, শেয়ার করো, অ্যান্ড তোমাদের ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।